হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন ধরে আমাদের খামারের কোনো ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে খামারে একটা ফুল আপডেট দেওয়ার চেষ্টা করব। এর ভিতরে রয়েছে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো কত বড় হয়েছে এবং আমাদের কোয়েল পাখিটা যেটা আছে সেটা কতগুলো ডিম দিয়েছে সেটাও আজকে বলার চেষ্টা করব। এবং আমাদের হাঁসগুলোর কী অবস্থা সেটাও আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের মাঝে। তো আজকে আজকে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলোর বয়স প্রায় 20 দিনের মতো হয়ে গেছে। তো আমাদের এখানে আজকে প্রায় 10-12 দিনের আগে যাদের কাছ থেকে কিনছি ওদের এখানে প্রায় 6-7 দিনের মতো ছিল, তাই 20 দিনের মতো বয়স হয়ে গেছে। তো এখন ওদেরকে ব্রয়লারই খাওয়াইতেছি। তো আজকে ওদেরকে ভিটামিন জিঙ্ক আর বিটা 3 খাওয়ালাম। 20 দিনে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো। তো এরপরে চলে আসলাম আমাদের যে 2টা কোয়েল পাখি আছে, ওই কোয়েল পাখির যে খাঁচাটা আছে ওটার ভিতরে। আপনারা দেখতে পারতেছেন আমাদের কোয়েল পাখি যে ডিমটা পাড়তেছে একটা, যেটা মেল, সরি যেটা ফিমেল সেটা ডিম পাড়তেছে। তো মাশাআল্লাহ আজকে 9 দিনে 9টা ডিম পেড়ে দিয়েছে। তো এই ডিমগুলো আজকে নিয়ে ফেলবো। তো ইনশাআল্লাহ আপনাদেরকে বলছিলাম যে আমি যদি এখানে থেকে ডিম আসে, আমাদের এই কোয়েল পাখিটা যদি ডিম পাড়ে তাহলে এই কোয়েল পাখিটার ডিম থেকে আমরা বাচ্চা ফুটানোর চেষ্টা করব। যদিও আপনারা জানেন যে আমি বড় একটা ককশিটের ভিতরে একটা ফুল ভালোভাবে একটা ইনকিউবেটর তৈরি করার জন্য ওই ককশিটটা নিয়েছি এবং ওটার কিছু সরঞ্জাম আমি কিনেছি। এখনও কিছু যন্ত্রপাতি ওটার কেনা বাকি আছে, তো যার জন্য আমি অপেক্ষা করতেছি। এখন পর্যন্ত ইনকিউবেটরটা সম্পূর্ণ করতে পারতেছি না। তো ইনশাআল্লাহ যেহেতু আমাদের কোয়েল পাখিটা ডিম দিতেছে, তো খুব তাড়াতাড়ি ইনকিউবেটরটা বানানোর চেষ্টা করব। অনেকে আবার ভাবতে পারেন যে আমি একটা মাত্র কোয়েল পাখি আছে আমার ফিমেল, যেটা ডিম দিতেছে, আমি এটা নিয়েও ভিডিও করতেছি। তো আসলে ভাই যেটা মূল কথা, আমার কাছে মনে হয় এটাই আমার সফলতা। আমি একটা পালি আর 10টা পালি না 100টা পালি 1000টা পালি, এটা বড় কথা না। বড় কথা ভাই আমি একটা কোয়েল পাখি একেবারে ছোট থেকে জিরো বাচ্চা থেকে বড় করে এখন ডিম পাইতেছে, এটা আমার সফলতা। ইনশাআল্লাহ হয়তো ভবিষ্যতে আরো বড় করে করতে পারবো। এরপরে চলে আসলাম আমাদের যে হাঁসগুলো আছে ওদের জন্য খাবারটা মিক্স করবো। তো বর্তমানে ওদেরকে ধান আর খুদে ফেনা দিয়ে মিক্স করে দিতেছি। তো এখানে খুদে ফেনা দিতেছি, এরপর জিঙ্ক আর বিটা 3 ওদেরকেও আজকে দিয়ে দিব। অনেকদিন বিটা 3 খাওয়ানো হয় না, তো যার কারণে আজকে ওদেরকে বিটা 3 আর জিঙ্কটা খাওয়াই দিব। তো ইনশাল্লাহ সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর যেহেতু আমাদের এখানে 9টা হাঁসি আছে, তো একদিন আগে আমাদের একটা হাঁসিকে বাগদাসে যেটা বনবিড়াল বলা যায় সেটা কামড় দিছিল পিঠ দিয়ে। তো মোটামুটি ওটা এখন সুস্থ আছে। ওটাতে একটু সমস্যা হয়েছিল, তারপরে মরিচ দাগা লাগাই দিছিলাম। তো এখন মোটামুটি সুস্থ। তো আমাদের এখানে মোট 9টা হাঁসি আছে আর 9টা হাঁসা আছে। এর বাইরে আমাদের পুরাতন কিছু হাঁস আছে, এর মধ্যে আবার 3টা হাঁসি আছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।